আরে এলআইসি মেয়ে, তাই আমাকে ফোন করছো অনেকক্ষণ থেকে? আরে ইয়ার সরি। হ্যাঁ কেন দেখো আমি হচ্ছে বুঝতেই পারছো জলপাইগুড়ির থেকে এই সরি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি কতটা দূর, তারপর আবার জলপাইগুড়ি থেকে দমনি আসতে হচ্ছে, মানে প্রায় আমি ময়নাগুড়ির কাছাকাছি চলে এসেছি অলরেডি। তো বুঝতেই পারছো কেমনটা হতে পারে। তো তুমি আমাকে ফোন করলে, আমি তো ভেবেছিলাম যে ফোন নাম্বারটা নিয়েছি সেটাই হয়তো লাস্ট, মানে সেটাই ছাড়, আর কিছু না। এখন তোমাকে যে মিস কল দিয়ে তুমি আমাকে এইভাবে ডাকবে, আমি সত্যি অবাক। আর মানে আমি বোঝাতে পারছি না যে তোমাকে কি করে বলবো যে আমি এতটা এক্সাইটেড যে সারপ্রাইজের জন্য তোমাকে আমি ডেকেছি। সারপ্রাইজ? আরে বাপ রে বাপ, কী সারপ্রাইজ এমন দিবে যে আমাকে ডাকলে এত দূর থেকে আমাকে আসতে হলো ছুটতে? বলবো? হ্যাঁ বলো দেখি কি সারপ্রাইজ, আর কেন সারপ্রাইজটা দিবে সেটাও তো বলবে না নাকি? আমার চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ সত্যি? কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আরে গড ব্লেস ইউ, আরও উপরে যাও, আরও কিছু হোক, আমি এটাই চাই। তুমি যদি ওদিন আমাকে এতটা না হেল্প করতে তাহলে হয়তো আমার জবটা হতো না। তাই? আরে না না দেখো, অনেক 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 ধন্যবাদ। আরে ইয়ার দেখো আমার কাজটাই হচ্ছে এটা। যখন কেউ কোনো বিপদে পড়বে তাকে আমার হেল্প করাটাই হচ্ছে কর্তব্য। তো আমি তোমাকে যতটা পেরেছি হেল্প করেছি। হয়তো সেদিন আমি তোমাকে অনেকটা হ্যারাসমেন্টও করেছি, কারণ তোমার ট্রেনিংয়ে দেরি হতে চলেছিল, তবুও আমি তোমাকে অনেক সময় মতো পৌঁছে গেছি। আচ্ছা, তার জন্যই আজকে আমার কাজটা হয়ে গেছে। বাহ 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 বাহ, কংগ্রেচুলেশনস, শুভকামনা রইল। তুমি জীবনে অনেক বড় হও, অনেক ভালো জায়গায় যাও, যেন লোকে বলতে পারে যে হ্যাঁ যে কেউ একজন আমাকে হেল্প করেছিল। আমাকে সেরকম বলার দরকার নেই, হেল্প তো মানুষ মাত্র মানুষকেই তো করে না। একদম একদম। তো এখন হয়তো ওদিন আমাদের দেখার হওয়ার ছিল, হ্যাঁ চাকরিটা হতোই না। সেটাই সেটাই। হয়ে গেল। তুমি আমাকে হেল্প করেছো, অন্যদিন আবার ধরো অন্য কাউকে হেল্প করবো, অন্য কারো মানে কোনো মেয়ে হ্যাঁ হ্যাঁ বিপদে পড়ছে, একদম 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 হেল্প করলে একদম একদম। বাহ, খুব ভালো কথা বলেছো। এটা স্বাভাবিক, কারণ দেখো চাকরি করছো বলেই কিন্তু এত সুন্দর নলেজ তোমার, যেমন দেখতেও তেমনি, তোমার কথাবার্তাও সেরকম। তো যাই হোক, যদিও জানি না ভবিষ্যতে এখন আমাদের বিয়ে হতেও পারে। ওকে জোকস করলাম, ঠিক আছে, কিছু মনে করো না। দেখো তো আমি হচ্ছে একজন মোটো ব্লগার, তুমি হয়তো সেদিনই বুঝে গেছো, ঠিক আছে। তো আজকেও আমি সেই অডিয়েন্সদের ডিমান্ড যে দাদা এলআইসি মেয়েটাকে আবার দেখতে চাই, ওকে অন্য রূপে দেখতে চাই আবার। সেদিন তো তুমি একটা মানে অফিসিয়াল ড্রেসে যেহেতু শাড়ি পরেইছিলে, সেদিনও কিন্তু খুব সুন্দর লেগেছিল তোমাকে, যা লেগেছিল দেখে মানে আমি তো ক্রাশ খেয়েছি, আমার অডিয়েন্সরাও ক্রাশ খেয়ে গেছে তোমার প্রতি দেখে, জানো। আর আজকের যে ড্রেস আপ পরেছো আজকেরটাও খুব সুন্দর, মানে কেউ হয়তো তারা ক্রাশ খেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার দেখো আমি তোমার জন্য কি সারপ্রাইজ। আমার জন্য আবার কি সারপ্রাইজ এনেছো? একটা সারপ্রাইজ আছে, তো একটা তো বলেই দিলাম, হ্যাঁ একটা বাকি আছে, ওদিকে ঘুরে থাকো। আচ্ছা, ওইদিকে ঘুরতে হবে কেন? তোমার দিকে ঘুরে থাকলে হবে না? সত্যি? আচ্ছা ঠিক আছে, চলো। গাইজ আমাকে বলছে এদিকে ঘুরে থাকতে, তো আমি গাড়িতেই বসে আছি, এখনো গাড়ি থেকে নামিনি। তাকাবো? হ্যাঁ তাকিয়ে আছি, তোমাকে দেখছি। সামর্থ্য হয়েছে, ওরে বাপরে, তোমার জন্য মিষ্টি এই হলো বাঙালি আনা। কারণ এটা আমাদের সবার জন্যই, কারণ একটা আমাদের যে কোনো অনুষ্ঠান হোক, কোনো একটা শুভ কাজ হোক, মিষ্টি দিয়েই শুরু হয়। আর তুমি সেই মিষ্টি দিয়েই শুরু করছো, মানে আমি অনেকটা হ্যাপি সত্যি। এখন মনে হচ্ছে যে বিয়ের সম্বন্ধ পর্যন্ত চলে আসবে এখন ভাই। ও মিষ্টি খেতে যাবে? আমি তো হেলমেট পরে আছি গো। আচ্ছা একটু ভেঙে দাও, ঠিক আছে, আমি হেলমেটটা খুলছি। সো গাইজ, দেখতে পাচ্ছ আমাকে মিষ্টি খাওয়াবে, মানে এত সুন্দর সারপ্রাইজ দিবে এই মেয়েটি, দেখো। ঠিক আছে দাও, আমি খাচ্ছি, তোমরা দেখো। এই এত বড় আমি হা করতে পারবো? অত বড় ভাই কেন পারবে না? ওটা আমরা পারি না, ওটা মেয়েরা পারে। না মেয়েরা তো একদমই পারে না। ওকে আমি খাওয়াই দিচ্ছি, দাও। এতটা না, আমি এতটা খাবোই না। আচ্ছা যতটুকু হয় কামড় দাও, নাও। ওর খাওয়াটা দেখো, হ্যাঁ কেমন খাচ্ছে, রাক্ষসীর মতো খাচ্ছে না বলো তো? ওকে চলো। সো মিষ্টিটা এত সুন্দর মিষ্টি, তুমিও যেমন মিষ্টি, এই মিষ্টিটাও সেরকম। আচ্ছা ওখানে কাকুরা আছে, কাকুদের একটু খাওয়িয়ে দাও যে কাকু এই মেয়েটি একটা জব পেয়েছে, চাকরি পেয়েছে, তো
তো সেজন্য আমাকে মিষ্টি খাওয়ালো, তো মিষ্টি তোমাদেরকেও দিতে যাচ্ছি, তোমরাও খাও না। যাও যাও দাও। হ্যাঁ একটু আশীর্বাদ করো ওকে, ও যেন ভালো চাকরি মানে ভালো পোস্টে যায়। একদম একদম, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই ধর্মের উপরে কোনো ধর্ম হয় না। বাহ, সত্যি বলছি সুস্মিতা, বলো। তোমার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি চাই তোমার যেন এই এই যে চাকরির যে জার্নিটা সেটা যেন সফল হয়, ভালো একটা জায়গায় যাও। হ্যাঁ অবশ্যই আশীর্বাদ করব। নিশ্চয়ই হবে। হ্যাঁ, বর হিসাবে তো আর আশীর্বাদ করতে পারছি না, ফ্রেন্ড হিসেবে আমি ভালোবাসা দিয়ে বলছি। ঠিক আছে, আমরা খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছি। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছো। আর আমি চাবো তুমি খুব ভালো ছেলে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমার যে লুকস, তোমার যে দক্ষতা, সেই হিসেবে আমি বলবো ভগবান করে যেন তোমার জন্য একটা পারফেক্ট একজন কেউ আসে। আর আমাদের যাই হোক, খুব ভালো লাগলো। আর আমি জানতাম যে তুমি হয়তো কোনো সারপ্রাইজই দিবে আমাকে, সেই জন্য আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আচ্ছা, হ্যাঁ সত্যি বললাম। সারপ্রাইজ? নেবে তো? অবশ্যই। আচ্ছা চোখ বন্ধ করো। না না করো করো, প্লিজ করো। করেছো তো? খুলবে না কিন্তু, না হলে কিন্তু এটা দুশ্মনী হবে। ওকে সো গাইস, আমি নিয়েছি চকলেট, কারণ এই চকলেটগুলো মেয়েরা খুব পাগল। আচ্ছা চোখ বন্ধ তো? খোলো দেখি। নাও তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমি জানি বেশিরভাগ যারা মানে বিশেষ করে মেয়েরা, ওরা কিন্তু মিষ্টি দিলেই তারা খুশি, ঠিক কি না? এই মিষ্টি দিলেই কিন্তু অনেকে পটেও যায় কিন্তু আবার। ঠিক না? মনে হয় যে ভালোবাসাটা আরও গাঢ় হয়ে যায়, ঠিক কি না? তো তোমার চাকরিটা হলো, তার জন্য আমি চকলেটটা দিলাম, কংগ্রেচুলেশনস আবারও জানালাম, ঠিক আছে? চকলেটটা কিন্তু খাবে কিন্তু, অবশ্যই। আবার দেখো ফেলে দিও না কিন্তু আবার, নাহলে কষ্ট পাবো আমি। এত দূর থেকে এসছো, হ্যাঁ সেটাই তো। আমি দেখেছি একবার, তাতেই তুমি চলে এসছো। হ্যাঁ। খুশি হয়েছি। বাহ, তো চলো কোথাও ঘুরতে যাবে? চলো একটা রাইড দিই তোমাকে। এতে বসবে না চালাবে? বলো, চালাতে পারো? চালাতে পারি না। হ্যাঁ চালাতে পারো না? আচ্ছা ঠিক আছে, বসো, তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট রাইড দিব। আসি কাকু, একদম একদম। হ্যাঁ ও মাই গড। তো যাই হোক, আমি অনেকটা খুশি হলাম যে কাকুকে তুমি মিষ্টি খাওয়িয়েছো। হ্যাঁ সত্যি, এরকম শুভ গুণটা রাখবে সবসময়, গুরুজনদের সম্মান করবে, ঠিক আছে? তোমাকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি বলছি। হ্যাঁ একদম। হ্যাঁ আমার ক্যামেরাটা বেশি করে ফোকাস করছে তোমাকে। জানি না আমার রাইডটা ওর ভালো লাগছে কি না, ঘোরাচ্ছি, আশা করি ভালো লাগবে হয়তো। এখানে ওকে ওকে, এখান থেকে টোটো ধরে চলে যাবে নাকি? ওকে। তো বলো রাইডটা কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। গাড়ি অনেকটা স্পিড চালিয়েছি না? চোখে জল। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে? হ্যাঁ। আরে ইয়ার, ঠিক আছে কোনো ব্যাপার না। চোখ দিয়ে জল এখন একটু বেরোলো, আর যখন তোমার বিয়ে হবে তখন একবার চোখ দিয়ে জল বেরোবে, তাই না? তখনকার চোখের জল কিন্তু একটু আলাদাই থাকবে না, অনেকটা দামি। এখন তো এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমারও ভালো লাগলো তোমার সাথে দেখা করে। আমাদের এলআইসি মেয়ের সাথে ফাইনালি দেখা হলো আরেকবার। তো যেতে পারবে তো, নাকি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? পারবে? ওকে চলো, তোমাকে যতই দেখি না কেন ততই বেশি ভালো লাগে। চলো ঠিক আছে, আরে লজ্জা পেও না। চলো, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে খুব শীঘ্রই। তোমাকেও থ্যাংক ইউ বলছি হ্যাঁ। ঠিক আসার জন্য। না না কোনো ব্যাপার না, এটা আমার কর্তব্য। ওকে চলো বাই। বাহ, তো গাইস চলো, খুব ভালো লাগলো এরকম মানে সিচুয়েশন যখন আসে না, আবেগ ভরে যায়। চলো গাইস, আজকে এই পর্যন্ত রাখছি, ততক্ষণ যেন বাই, লাভ ইউ অল।